এখন আমরা খেতে বসে গেছি চা। আরে টাকা পয়সা দাও নাকি? এ কার্তিক দা কি খবর? 700 টাকা 800 টাকা। কার্তিক দা শুধু 190 করে নিবা? এটা তো পুরো ডিম হয়ে গেছে, বাবরের তো। তো বন্ধুরা দেশি রুই মাছ নিয়েছিলাম। বন্ধুরা জল ফুটে গেছে, এখন এই মাছগুলো দিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে গেছি একদম সকালে। আর বাইরে কেমন বৃষ্টি হচ্ছে তো দেখতেই পাচ্ছ, প্রচুর বৃষ্টি হচ্ছে এরকম। এবং এত বেশি বৃষ্টি হচ্ছে বাজারে যেতে পারছি না। আর এখন ঘরে যাই, ঘরে গিয়ে দেখি কি অবস্থা। রান্নাবান্না শুরু হয়ে গেছে অলরেডি। তো পরিচয় করিয়ে দিই আমার ওয়াইফের সাথে। এই যে আমার ওয়াইফ ইতি রান্না করছে। এই সকালে কি রান্না হচ্ছে? সকালে পটল ভাজলাম, মিষ্টি কুমড়ো ভাজবো, আর ডাল হয়ে গেছে। ডাল হয়ে গেছে। তো বন্ধুরা সকাল সকাল রান্না হয়ে গেছে। আর আমাদের রান্নাঘরের বাইরে থেকে দেখানো যাচ্ছে এই দেখুন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এবং এই অবস্থায় কি করে বাজারে যাব? আমাদের জানলা থেকে অবশ্য বাজার দেখা যায়। এই যে আমি একটু জুম করে দেখাই, এইটা হচ্ছে রাস্তা, এই যে লোকজন যাচ্ছে, পাশেই বাজার। এখন কী করে যাব সেটাই এখন দেখার। এদিকে কুমড়ো ভাজাভাজি হচ্ছে। আর এটা কি করবে? ঝিঙে ঝিঙে কাঁঠালের চিচিঙ্গা। আচ্ছা চিচিঙ্গা, এটা তরকারি হবে তাই তো? আর আমি একটু বাজারে যাবো তারপরে, তাই তো? এই দেখুন আমার মেয়ে ঘুমোচ্ছে। এই বাইরে এত বৃষ্টি হচ্ছে, তার ভিতরেও ফ্যান চলছে। তো বাজারে যাব, এই অবস্থায় বাজারে যাই। চা কি করছো? এই যে আমাদের চাও হচ্ছে বন্ধুরা। তো সকাল সকাল একটু চাটা খেয়ে চা হচ্ছে। এখন আমার সুকন্যা ঘুম থেকে উঠে গেছে। আর ঘুম থেকে উঠে প্রচণ্ড কাশি হচ্ছে ওর, যেহেতু ঠান্ডাটা লেগে গেছে। এইদিকে তাকাও, এইদিকে এইদিকে এইদিকে। তো এখন আমরা কি করবো বাপা? চা খাবো। আমরা এখন চা খাবো। এখন আমরা খেতে বসে গেছি চা। চা আর বিস্কুট খেতে হবে, তাই না পাপা? এই যে ঘুম থেকে উঠেই একটু চা খেতে হবে। চা তো খায় না, খায় একটু বিস্কুট চুবিয়ে চুবিয়ে। বাবা বিস্কুট নাও, বিস্কুট নাও। পরিষ্কার দাও, ভেজাও 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 ভেজাও। তো এই গন্ধ লাগছে, গরম। তো চা তো গরমই খেতে হয়। বন্ধুরা এখন চা খাবো, বিস্কুট খাবো, তারপরে বাজারে যাবো। খুকু আয় খুকু তো এবার বাজারে যেতে হবে বাবা, বাজারে যেতে হবে। আরে টাকা পয়সা দাও নাকি? এই হচ্ছে বাজারের টাকা, দাও 200 টাকা মতন দাও, 200। এ কার্তিক দা কি খবর? 700 টাকা 800 টাকা। কার্তিক দা শুধু ইলিশ নিয়ে বসে আছে। হ্যাঁ এই যা মার্কেটের হাল, এই হচ্ছে আমাদের মার্কেট। হ্যাঁ আজকে বৃষ্টি এমন হচ্ছে, বেশি বসেনি। এই যে কাঁচা রায়দিঘি, বেশ। এ কত করে নিচ্ছ? 700 টাকা 800 টাকা। এই মাল 700 800। বাহ, কাটো দেখি। কার্তিকটার কাছে সব দেশি মাছ পাওয়া যায়, আর বড় বড় ইলিশ পাওয়া যায়। বাহ, কার্তিকটা একটু হেসে দাও। এটা কত করে নিচ্ছে এই সাইজটা? 1000। ভালো সাইজ। 190 করে নিবা? এটা তো পুরো ডিম হয়ে গেছে, বাবরের তো। দেখো দেখো তো, তোলো তো, তোলো। ওরে হয়তো বেশি হয়ে গেল। 210, 200 টাকা দাও, 200 টাকা দাও। তুমি কেউ দেবে না 10 টাকার জন্য? 200 টাকা দাও, 200 টাকা দেবো, নাও কাটো। জায়গা খালি
আচ্ছা, সুন্দর করে কেটে দাও। ও পাঞ্জাবের কই, ও ভালো না। দেশি বলে চালাচ্ছ নাকি? দাও দাও দাও। ডিমটা সুন্দর করে আলাদা করে দেবা। এই হচ্ছে আমাদের বাজার। আজকে রুই মাছ নিয়ে নিলাম। পুরে রক্ত, হ্যাঁ রুই মাছের রক্ত কই মাছে দিয়ে দিচ্ছ। বাহ 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 বাহ, মানে জালিয়াতি, জালিয়াতি যারে বলে আর কি। কাটো কাটো। ওরে বাবা, এটা লেজ পর্যন্ত ডিম হয়ে গেছে। মাছ কতটুকু হবে কে জানে। হলো না মাছ, ভালো হলো না। ও বোঝা হয়ে গেছে, ডিমই ভরে গেল। চলো, জ্যান্ত ছিল এই এই আর কি। ওরে বাবা রে, এইসব মাছ ধরছ, রুই মাছের বাচ্চা। মার ফোনটা ভেঙে দিয়েছো? কই দেখি, কই সেই ফোনটা কই? এ নাও, মাছ নিয়ে চলে এসেছি বাজার থেকে, কিন্তু একটু ডিমওয়ালা মাছ, দেশি রুই মাছ। মাছ নিয়ে মনে হচ্ছে একটু পোষতে গেলাম। দেখো মাছটা ঢালো, মাছটা ঢালো ঢালো। দেশি রুই মাছ, কিন্তু ডিম হয়েছে, প্রচুর ডিম হয়ে গেছে। এখন কিছু করার নেই, যা মাছে হাত দিচ্ছি সব মাছেই ডিম। আর এমনি ডিম কই? এমনি ডিম পরে নিয়ে আসছি। আচ্ছা, মাছগুলো কি ধোয়া ধোয়া হলো? এখনো ধোয়া হয়নি। এবার এই মাছগুলো রান্না বান্না হবে, পাতলা পাতলা ঝোল। পাপা তুমি কি খাবে? মাছ খাবে? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, দেশি রুই মাছ নিয়েছিলাম, সেই রুই মাছ হচ্ছে এটা। আর রান্না বান্না হচ্ছে এটাই। আজকে ঝোলটা কিন্তু একদম দারুণ করতে হবে। হ্যাঁ তো হ্যাঁ, এইটা জল গরম দিয়েছো, এটা কি মাছের ঝোল হবে? তাই তো অনেকে কাঁচা জল দেয়, কিন্তু আমরা একটু জল গরম করে দিই। আর এই যে আমাদের চিমনি, এটা প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তো একদম ঘরোয়াভাবে রান্না হচ্ছে। আর এই একটা তরকারি হয়েছে। আর এইটা কি বলতে পারলে তো অনেক কিছু। এটা হচ্ছে লোটে মাছের কি বলে এটাকে, ঝুড়ি ঝুড়ি, লোটে মাছ ঝুড়ি। মাঝে এই বদমাসটা চলে আসে এখানে, হ্যাঁ রান্নাঘরে চলে আসে আর ঝামেলা পাকায়। চলে আয় চলে আয় চলে আয় চলে আয় পাপা। বন্ধুরা, জল ফুটে গেছে, এখন এই মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে মাছের পেটি, মেয়ে খাবে। আর ডিমগুলো, হ্যাঁ পরে দেবে না? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, এবার এই মাছের ডিম, আমার কিন্তু মাছের ডিম খেতে খুব ভালো লাগে। কাদের কাদের মাছের ডিম খেতে ভালো লাগে তারা অবশ্যই একটু কমেন্ট করবেন। এই দেশি জ্যান্ত রুই মাছের ডিম টেস্টই আলাদা হবে। আমি এখান থেকে একটা নিই। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা ভাত খাবো, গরম গরম ভাত। দিদি রান্না করে ফেলেছে। এই হচ্ছে ভাত। আর এই ডিমটা কার? নিয়ে আচ্ছা, তো ভাত দেবে। আর আমি কখনো রান্নাঘরে ঢুকলে ঢুকে ঠিক যাবেই যাবে। তুই তো খেলছিলিস ওই ঘরে, হ্যাঁ ওই ঘরে খেলছিলিস। আমি যেই রান্নাঘরে ঢুকেছি সেই চলে এসছে। দেখ দেখ দেখ, খেল। ওই হচ্ছে ওর খেলনা। আমি বলেছি এটা দিয়ে খাবি না এখন, এটা সারা রাত পড়েছিল। উফ, খাবার আমার চলে এসেছে। আর সকালের খাবার অনেকটা এইরকম, মুসুরির ডাল আছে, এদিকে ভাত আছে, আর এদিকে আমি আছি, আর এইদিকে আমার মেয়ে আছে। তো আমরা খাওয়া শুরু করছি। সকালবেলার খাবারটা অনেকটা এইরকম। আর এই যে লেবুটা, এই লেবুটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির লেবু। এটা হচ্ছে পিওর দেশি গন্ধরাজ লেবু, ঠিক আছে? তো হ্যাঁ, তুমি লেবুও খাবো। তো এই গন্ধরাজ লেবুটা একটু ডলে নিতে হবে। এইও একটা নতুন গাড়ি নিয়েছে, তো এই গাড়িটা নিয়ে আমার খাবারের ভিতরে ঢুকে যাচ্ছে। তো আমি খেতে বসলে মোটামুটি ও একটু দুষ্টুমি করেই।
তো এটা হচ্ছে সকালবেলার খাবার আমাদের বন্ধুরা। সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখুন এই হচ্ছে দেশি গন্ধরাজ।